আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে। এটার ইংলিশ হবে উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টুডে। এখানে উই মানে আমাদের, ওয়ান্ডারফুল মানে সুন্দর। উই হ্যাড এ ওয়ান্ডারফুল মানে আমাদের সুন্দর কেটেছে, ডে মানে দিন, টুডে মানে আজ। উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টুডে অর্থাৎ আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে। আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ প্ল্যান্ড টু ট্রাভেল নেক্সট মান্থ। এখানে আই মানে আমি, প্ল্যান্ড মানে পরিকল্পনা করেছি, টু ট্রাভেল মানে ভ্রমণের, নেক্সট মান্থ মানে আগামী মাসে। আই হ্যাভ প্ল্যান্ড টু ট্রাভেল নেক্সট মান্থ অর্থাৎ আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত। এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। এখানে উই মানে আমাদের, শুড মানে উচিত, অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে চিন্তা করা, পজিটিভলি মানে ইতিবাচক। উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভলি অর্থাৎ আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত। তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিসড হি ইজ এ বিট কোয়াইট। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, নোটিসড মানে খেয়াল করা, হি মানে সে, এ বিট মানে একটু, কোয়াইট মানে চুপচাপ। হ্যাভ ইউ নোটিসড হি ইজ এ বিট কোয়াইট অর্থাৎ তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ। আমি আজ রাতে দেরিতে ঘুমাবো। এটার ইংলিশ হবে আই উইল স্লিপ লেট টুনাইট। এখানে আই মানে আমি, উইল স্লিপ মানে ঘুমাবো, লেট মানে দেরিতে, টুনাইট মানে আজ রাতে। আই উইল স্লিপ লেট টুনাইট অর্থাৎ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো। তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ টেল মি দ্য রাইট ওয়ে। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, টেল মানে বলতে, মি মানে আমাকে, দ্য রাইট ওয়ে মানে সঠিক পথটা। ক্যান ইউ টেল মি দ্য রাইট ওয়ে অর্থাৎ তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। এটার ইংলিশ হবে উই শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে উই মানে আমাদের, শুড মানে উচিত, স্টার্ট মানে শুরু করা, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব। উই শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ডু মানে করতে, এভরিথিং মানে সবকিছু, প্রপারলি মানে সঠিকভাবে। আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা। এটার ইংলিশ হবে উই শুড ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম। এখানে উই মানে আমাদের, শুড মানে উচিত, ফাইন্ড মানে খোঁজা, সলিউশন মানে সমাধান, প্রবলেম মানে সমস্যা। উই শুড ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম অর্থাৎ আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। এটার ইংলিশ হবে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। এখানে ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, অল ডে মানে সারাদিন। ইট হ্যাজ বিন রেইনিং অল ডে অর্থাৎ আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে। এটার ইংলিশ হবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন। এখানে আই মানে আমি, শিওর মানে নিশ্চিত, এভরিথিং মানে সবকিছু, উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে। আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। এটার ইংলিশ হবে আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট। এখানে আই মানে আমি, ডিডন্ট নো মানে জানতাম না, ইউ মানে তুমি, অলরেডি মানে আগে থেকেই, লেফট মানে চলে যাওয়া। আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট অর্থাৎ আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড হেল্প। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড হেল্প মানে সাহায্য করবে। আই থট ইউ উড হেল্প অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। আমি জানি না এই কাজ কখন শেষ হবে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়েন মানে কখন, দিস ওয়ার্ক মানে এই কাজ, উইল ফিনিশ মানে শেষ হবে। আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ অর্থাৎ আমি জানি না এই কাজ কখন শেষ হবে। তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? এটার ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। এখানে ডু ইউ মানে তুমি কি, থিঙ্ক মানে মনে করা, দিস মানে এটা, গুড আইডিয়া মানে ভালো আইডিয়া। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া অর্থাৎ তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া। আমি চাই না তুমি সময় নষ্ট করো। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম অর্থাৎ আমি চাই না তুমি সময় নষ্ট করো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। আমি জানি না সে কেন রাগ করেছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, হি মানে সে, গট অ্যাংরি মানে রাগ করেছে। আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি অর্থাৎ আমি জানি না সে কেন রাগ করেছে।
তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে, এটার ইংলিশ হবে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়া, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে, উইল ডু মানে করবে, ওয়েল মানে ভালো। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল, অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। আমি ভেবেছিলাম তুমি আগে আসবে, এটার ইংলিশ হবে আই থট ইউ উড কাম আর্লিয়ার। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে, আর্লিয়ার মানে আগে। আই থট ইউ উড কাম আর্লিয়ার, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। আমি জানি না সে আবার আসবে কিনা, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হি মানে সে, উইল কাম মানে আসবে, এগেইন মানে আবার। আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন, অর্থাৎ আমি জানি না সে আবার আসবে কিনা। আমি চাই তুমি আমার কথা মনে রাখো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, রিমেম্বার মানে মনে রাখা, মাই ওয়ার্ডস মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস, অর্থাৎ আমি চাই তুমি আমার কথা মনে রাখো। তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না, এটার ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট ট্রাই মানে চেষ্টা না করা, নাথিং উইল হ্যাপেন মানে কিছুই হবে না। ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন, অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। আমি ভেবেছিলাম তুমি জানো না, এটার ইংলিশ হবে আই থট ইউ ডিডন্ট নো। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, ডিডন্ট নো মানে জানো না। আই থট ইউ ডিডন্ট নো, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি জানো না। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, ইংলিশ হবে ইউ আর গোয়িং বিয়ন্ড লিমিটস। ইউ আর গোয়িং বিয়ন্ড লিমিটস মানে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাকে কখনো ভুলো না, ইংলিশ হবে প্লিজ নেভার ফরগেট মি। প্লিজ নেভার ফরগেট মি মানে আমাকে কখনো ভুলো না। আপনি যদি অনুমতি দেন তবে বলি, ইংলিশ হবে ইফ ইউ অ্যালাউ মি টু সে। ইফ ইউ অ্যালাউ মি টু সে মানে আপনি যদি অনুমতি দেন তবে বলি। আমার অনেক কিছু করার আছে, ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ থিংস টু ডু। আই হ্যাভ এ লট অফ থিংস টু ডু মানে আমার অনেক কিছু করার আছে। আমার মাথা ব্যথা করছে, ইংলিশ হবে আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ব্যথা করছে। তুমি কি আমাকে ভুলে গেছো, ইংলিশ হবে ডিড ইউ ফরগেট মি। ডিড ইউ ফরগেট মি মানে তুমি কি আমাকে ভুলে গেছো। আমি তোমার উপর রাগ করিনি, ইংলিশ হবে আই এম নট অ্যাংরি উইথ ইউ। আই এম নট অ্যাংরি উইথ ইউ মানে আমি তোমার উপর রাগ করিনি। আমি এই কাজটা আগেও করেছি, ইংলিশ হবে আই হ্যাভ ডান দিস বিফোর। আই হ্যাভ ডান দিস বিফোর মানে আমি এই কাজটা আগেও করেছি। চেষ্টা করো তুমি পারবে, ইংলিশ হবে ট্রাই ইউ ক্যান ডু ইট। ট্রাই ইউ ক্যান ডু ইট মানে চেষ্টা করো তুমি পারবে। আমি তোমার জায়গায় হলে সেটাই করতাম, ইংলিশ হবে ইফ আই ওয়ার ইউ আই উড ডু দ্য সেম। ইফ আই ওয়ার ইউ আই উড ডু দ্য সেম মানে আমি তোমার জায়গায় হলে সেটাই করতাম। সে কি করে জানলো, ইংলিশ হবে হাউ ডিড হি নো। হাউ ডিড হি নো মানে সে কি করে জানলো। দেরি করো না, ইংলিশ হবে ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট মানে দেরি করো না। কিছুদিনের তো কথা, ইংলিশ হবে ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ। ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ মানে কিছুদিনের তো কথা। তোমার যা ইচ্ছে করো, ইংলিশ হবে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে তোমার যা ইচ্ছে করো। আমার ঘুম আসছে না, ইংলিশ হবে আই এম আনএবল টু স্লিপ। আই এম আনএবল টু স্লিপ মানে আমার ঘুম আসছে না। বলার আগে চিন্তা করুন, ইংলিশ হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক মানে বলার আগে চিন্তা করুন। তুমি একজন খারাপ লোক, ইংলিশ হবে ইউ আর এ ব্যাড পারসন। ইউ আর এ ব্যাড পারসন মানে তুমি একজন খারাপ লোক। তুমি তাড়াতাড়ি কাজ করো, ইংলিশ হবে ইউ ওয়ার্ক কুইকলি। ইউ ওয়ার্ক কুইকলি মানে তুমি তাড়াতাড়ি কাজ করো। আমার সময় নেই, ইংলিশ হবে আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম মানে আমার সময় নেই। তুমি কখন অবসর থাকো, ইংলিশ হবে হোয়েন আর ইউ ফ্রি। হোয়েন আর ইউ ফ্রি মানে তুমি কখন অবসর থাকো। কি হয়েছে তোমার, ইংলিশ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। হোয়াট হ্যাপেন টু ইউ মানে কি হয়েছে তোমার। এটা কি সম্ভব, ইংলিশ হবে ইজ ইট পসিবল। ইজ ইট পসিবল মানে এটা কি সম্ভব। তুমি কি তাকে চেনো, ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো। আমার কিছু যায় আসে না, ইংলিশ হবে আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার মানে আমার কিছু যায় আসে না। ভদ্রমতো কথা বলো, ইংলিশ হবে টক উইথ ম্যানার্স। টক উইথ ম্যানার্স মানে ভদ্রমতো কথা বলো। তুমি কি আমাকে চিনো, ইংলিশ হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি মানে তুমি কি আমাকে চিনো। আমার তোমাকে খুব ভালো লাগে, ইংলিশ হবে আই লাইক ইউ ভেরি মাচ।
আই লাইক ইউ ভেরি মাচ মানে আমার তোমাকে খুব ভালো লাগে। বড় একা একা লাগছে, ইংলিশ হবে আই ফিল ভেরি লোনলি। আই ফিল ভেরি লোনলি মানে বড় একা একা লাগছে। তোমার মন খারাপ কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ স্যাড। হোয়াই আর ইউ স্যাড মানে তোমার মন খারাপ কেন। আমি এখন পানি খাচ্ছি, ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও। আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও মানে আমি এখন পানি খাচ্ছি। আমি গতকাল দেরি করে এসেছিলাম, ইংলিশ হবে আই কেম লেট ইয়েস্টারডে। আই কেম লেট ইয়েস্টারডে মানে আমি গতকাল দেরি করে এসেছিলাম। তারা এখন জিমে আছে, ইংলিশ হবে দে আর অ্যাট দ্য জিম নাও। দে আর অ্যাট দ্য জিম নাও মানে তারা এখন জিমে আছে। আমি এটা পরে নেব, ইংলিশ হবে আই উইল টেক ইট লেটার। আই উইল টেক ইট লেটার মানে আমি এটা পরে নেব। আমি তাকে চিঠি লিখেছিলাম, ইংলিশ হবে আই রোট হিম এ লেটার। আই রোট হিম এ লেটার মানে আমি তাকে চিঠি লিখেছিলাম। তুমি কি তাকে চেনো, ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো। আমি ঠিক করব কি করতে হবে, ইংলিশ হবে আই উইল ডিসাইড হট টু ডু। আই উইল ডিসাইড হট টু ডু মানে আমি ঠিক করব কি করতে হবে। সে আমার কথা শুনেছিল, ইংলিশ হবে হি লিসেন্ড টু মি। হি লিসেন্ড টু মি মানে সে আমার কথা শুনেছিল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আমি আগামীকাল শুরু করব, ইংলিশ হবে আই উইল স্টার্ট টুমোরো। আই উইল স্টার্ট টুমোরো মানে আমি আগামীকাল শুরু করব। আমি এটা কাল শিখেছিলাম, ইংলিশ হবে আই লার্নড ইট ইয়েস্টারডে। আই লার্নড ইট ইয়েস্টারডে মানে আমি এটা কাল শিখেছিলাম। সে প্রতিদিন হাঁটে, ইংলিশ হবে হি ওয়াক্স এভরিডে। হি ওয়াক্স এভরিডে মানে সে প্রতিদিন হাঁটে। আমি এটি আবার বানাবো, ইংলিশ হবে আই উইল মেক ইট এগেইন। আই উইল মেক ইট এগেইন মানে আমি এটা আবার বানাবো। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ইংলিশ হবে ইউ ফরগট মি। ইউ ফরগট মি মানে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমি এখন যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং নাও। আই এম গোয়িং নাও মানে আমি এখন যাচ্ছি। আমরা আবার দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট এগেইন। উই উইল মিট এগেইন মানে আমরা আবার দেখা করব। সে তা বিশ্বাস করেছিল, ইংলিশ হবে হি বিলিভড দ্যাট। হি বিলিভড দ্যাট মানে সে তা বিশ্বাস করেছিল। তুমি কি সত্যি বলছো, ইংলিশ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ মানে তুমি কি সত্যি বলছো। আমি পরে আবার কল করব, ইংলিশ হবে আই উইল কল এগেইন লেটার। আই উইল কল এগেইন লেটার মানে আমি পরে আবার কল করব। সে গত রাতে আমার কথা ভেবেছিল, ইংলিশ হবে হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট। হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট মানে সে গত রাতে আমার কথা ভেবেছিল। তারা এখন পৌঁছেছে, ইংলিশ হবে দে হ্যাভ অ্যারাইভড নাও। দে হ্যাভ অ্যারাইভড নাও মানে তারা এখন পৌঁছেছে। আমি আগামীকাল ছুটি নেব, ইংলিশ হবে আই উইল টেক এ লিভ টুমোরো। আই উইল টেক এ লিভ টুমোরো মানে আমি আগামীকাল ছুটি নেব। আমি এটা আগে দেখেছিলাম, ইংলিশ হবে আই স দিস বিফোর। আই স দিস বিফোর মানে আমি এটা আগে দেখেছিলাম। সে আজ অনেক ব্যস্ত, ইংলিশ হবে হি ইজ ভেরি বিজি টুডে। হি ইজ ভেরি বিজি টুডে মানে সে আজ অনেক ব্যস্ত। আমি পরে তোমাকে পাঠাবো, ইংলিশ হবে আই উইল সেন্ড ইট টু ইউ লেটার। আই উইল সেন্ড ইট টু ইউ লেটার মানে আমি পরে তোমাকে পাঠাবো। সে আমাকে গতকাল সাহায্য করেনি, ইংলিশ হবে হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে। হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে মানে সে আমাকে গতকাল সাহায্য করেনি। তুমি কি এখন খাচ্ছ, ইংলিশ হবে আর ইউ ইটিং নাও। আর ইউ ইটিং নাও মানে তুমি কি এখন খাচ্ছ। আমরা শীঘ্রই আবার শুরু করব, ইংলিশ হবে উই উইল স্টার্ট এগেইন সুন। উই উইল স্টার্ট এগেইন সুন মানে আমরা শীঘ্রই আবার শুরু করব। আমি তাকে গতবার দেখেছিলাম, ইংলিশ হবে আই স হিম লাস্ট টাইম। আই স হিম লাস্ট টাইম মানে আমি গতবার তাকে দেখেছিলাম। তুমি আবার দেরি করেছো, ইংলিশ হবে ইউ আর লেট এগেইন। ইউ আর লেট এগেইন মানে তুমি আবার দেরি করেছো। আমি ঠিক সময়ে পৌঁছেছিলাম, ইংলিশ হবে আই অ্যারাইভড অন টাইম। আই অ্যারাইভড অন টাইম মানে আমি ঠিক সময়ে পৌঁছেছিলাম। ট্রাফিকটা ভয়ানক ছিল, ইংলিশ হবে দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল মানে ট্রাফিকটা ভয়ানক ছিল। এটা আমার ভুল নয়, ইংলিশ হবে ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট মানে এটা আমার ভুল নয়। ঘুম ভাঙতে দেরি হয়েছে, ইংলিশ হবে আই ওক আপ লেট। আই ওক আপ লেট মানে ঘুম ভাঙতে দেরি হয়েছে। এটা তোমার প্রতিদিনের গল্প, ইংলিশ হবে দ্যাটস ইউর ডেইলি স্টোরি। দ্যাটস ইউর ডেইলি স্টোরি মানে এটা তোমার প্রতিদিনের গল্প। তুমি এটা কোথায় পেলে, ইংলিশ হবে হোয়ার ডিড ইউ গেট দ্যাট। হোয়ার ডিড ইউ গেট দ্যাট মানে তুমি এটা কোথায় পেলে।
আমি এটা বিশ্বাস করতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট বিলিভ ইট। আই কান্ট বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি ভাবিনি এটা এমন হবে, ইংলিশ হবে আই ডিডন্ট থিঙ্ক ইট উড বি লাইক দিস। আই ডিডন্ট থিঙ্ক ইট উড বি লাইক দিস মানে আমি ভাবিনি এটা এমন হবে। তুমি কি এখনো কাজ করছো, ইংলিশ হবে আর ইউ স্টিল ওয়ার্কিং। আর ইউ স্টিল ওয়ার্কিং মানে তুমি কি এখনো কাজ করছো। হ্যাঁ, শেষ করতে হবে আজই, ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ টু ফিনিশ ইট টুডে। ইয়েস আই হ্যাভ টু ফিনিশ ইট টুডে মানে হ্যাঁ, শেষ করতে হবে আজই। তাহলে মনোযোগ দাও, ইংলিশ হবে দেন ফোকাস অন ইট। দেন ফোকাস অন ইট মানে তাহলে মনোযোগ দাও। তুমি কি ঘুমাতে যাচ্ছ এখন, ইংলিশ হবে আর ইউ গোয়িং টু স্লিপ নাও। আর ইউ গোয়িং টু স্লিপ নাও মানে তুমি কি ঘুমাতে যাচ্ছ এখন। হ্যাঁ, অনেক রাত হয়েছে, ইংলিশ হবে ইয়েস ইটস কোয়াইট লেট। ইয়েস ইটস কোয়াইট লেট মানে হ্যাঁ, অনেক রাত হয়েছে। তুমি কি আবার এটা বলতে পারবে, ইংলিশ হবে ক্যান ইউ সে দ্যাট এগেইন। ক্যান ইউ সে দ্যাট এগেইন মানে তুমি কি আবার এটা বলতে পারবে। আমি ঠিক বুঝিনি, ইংলিশ হবে আই ডিডন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড। আই ডিডন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড মানে আমি ঠিক বুঝিনি। আমাকে এক কাপ কফি দাও, ইংলিশ হবে গিভ মি এ কাপ অফ কফি। গিভ মি এ কাপ অফ কফি মানে আমাকে এক কাপ কফি দাও। আমি তোমার কথা ভাবছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ মানে আমি তোমার কথা ভাবছিলাম। আমি তোমার সাথে একমত, ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। আমি তেমনটা মনে করি না, ইংলিশ হবে আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি তেমনটা মনে করি না। ওটা অসম্ভব না, ইংলিশ হবে দ্যাটস নট ইম্পসিবল। দ্যাটস নট ইম্পসিবল মানে ওটা অসম্ভব না। চলো আজ নতুন কিছু করি, ইংলিশ হবে লেটস ডু সামথিং নিউ টুডে। লেটস ডু সামথিং নিউ টুডে মানে চলো আজ নতুন কিছু করি। তুমি এটা কবে শিখলে, ইংলিশ হবে হোয়েন ডিড ইউ লার্ন দিস। হোয়েন ডিড ইউ লার্ন দিস মানে তুমি এটা কবে শিখলে। আমি এটা নিজে বানিয়েছি, ইংলিশ হবে আই মেড ইট মাইসেলফ। আই মেড ইট মাইসেলফ মানে আমি এটা নিজে বানিয়েছি। আমার ফোনটা কোথায়, ইংলিশ হবে হোয়ার ইজ মাই ফোন। হোয়ার ইজ মাই ফোন মানে আমার ফোনটা কোথায়। আমি কিছু খুঁজছি, ইংলিশ হবে আই এম লুকিং ফর সামথিং। আই এম লুকিং ফর সামথিং মানে আমি কিছু খুঁজছি। তুমি জানো আমি কি বলতে চাই, ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট আই মিন। ডু ইউ নো হোয়াট আই মিন মানে তুমি জানো আমি কি বলতে চাই। আমি এখন বাড়ি যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং হোম নাও। আই এম গোয়িং হোম নাও মানে আমি এখন বাড়ি যাচ্ছি। তুমি কি আমার সাথে যাবে, ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি মানে তুমি কি আমার সাথে যাবে। আমি একটু ভয় পাচ্ছি, ইংলিশ হবে আই এম এ লিটল স্কেয়ার্ড। আই এম এ লিটল স্কেয়ার্ড মানে আমি একটু ভয় পাচ্ছি। আমি তোমাকে কিছু বলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং মানে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কাল খুব ব্যস্ত থাকবো, ইংলিশ হবে আই উইল বি ভেরি বিজি টুমোরো। আই উইল বি ভেরি বিজি টুমোরো মানে আমি কাল খুব ব্যস্ত থাকবো। লেগেছে, আমাকে ভালোভাবে ভাবতে হবে, ইংলিশ হবে আই নিড টু থিঙ্ক কেয়ারফুলি। আই নিড টু থিঙ্ক কেয়ারফুলি মানে আমাকে ভালোভাবে ভাবতে হবে। আমি এটা আশা করিনি, ইংলিশ হবে আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট মানে আমি এটা আশা করিনি। আমি পরে তোমাকে ফোন করব, ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক। আই উইল কল ইউ ব্যাক মানে আমি পরে তোমাকে ফোন করব। ব্যক্তিগতভাবে নিও না, ইংলিশ হবে ডোন্ট টেক ইট পার্সোনালি। ডোন্ট টেক ইট পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে নিও না। আমার ভালো লাগছে না, ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল মানে আমার ভালো লাগছে না। সব কিছু নিয়ন্ত্রণে আছে, ইংলিশ হবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল মানে সব কিছু নিয়ন্ত্রণে আছে। সে বড় ভুল করেছে, ইংলিশ হবে হি মেড এ বিগ মিস্টেক। হি মেড এ বিগ মিস্টেক মানে সে বড় ভুল করেছে। অন্ধকার হয়ে আসছে, ইংলিশ হবে ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে আসছে। আমি মুহূর্তটা উপভোগ করছি, ইংলিশ হবে আই এম এনজয়িং দ্য মোমেন্ট। আই এম এনজয়িং দ্য মোমেন্ট মানে আমি মুহূর্তটা উপভোগ করছি। তুমি সবসময় আমাকে অবাক করো, ইংলিশ হবে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি। ইউ অলওয়েজ সারপ্রাইজ মি মানে তুমি আমাকে সবসময় অবাক করো। দরজা খোলা রাখো, ইংলিশ হবে কিপ দ্য ডোর ওপেন। কিপ দ্য ডোর ওপেন মানে দরজা খোলা রাখো। আমি তোমাকে জানাবো, ইংলিশ হবে আই উইল লেট ইউ নো। আই উইল লেট ইউ নো মানে আমি তোমাকে জানাবো। আমি বাস মিস করেছি, ইংলিশ হবে আই মিসড দ্য বাস।
আই মিসড দ্য বাস মানে আমি বাস মিস করেছি। এটা বোঝানো কঠিন, ইংলিশ হবে ইটস হার্ড টু এক্সপ্লেইন। ইটস হার্ড টু এক্সপ্লেইন মানে এটা বোঝানো কঠিন। আমার কোনো ধারণা নেই, ইংলিশ হবে আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই। তোমাকে ক্লান্ত লাগছে, ইংলিশ হবে ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড মানে তোমাকে ক্লান্ত লাগছে। আমার সময় নষ্ট করো না, ইংলিশ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ডোন্ট ওয়েস্ট মাই টাইম মানে আমার সময় নষ্ট করো না। সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে, ইংলিশ হবে হি প্রমিস টু হেল্প। হি প্রমিস টু হেল্প মানে সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, ইংলিশ হবে উই নিড টু হারি। উই নিড টু হারি মানে আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমি হাসি থামাতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট স্টপ লাফিং। আই কান্ট স্টপ লাফিং মানে আমি হাসি থামাতে পারছি না। এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, ইংলিশ হবে ইট রিমাইন্ডস মি অফ ইউ। ইট রিমাইন্ডস মি অফ ইউ মানে এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। আমাকে আগে শেষ করতে দাও, ইংলিশ হবে লেট মি ফিনিশ ফার্স্ট। লেট মি ফিনিশ ফার্স্ট মানে আমাকে আগে শেষ করতে দাও। এটা নিয়ে আমি স্বাচ্ছন্দ্য নই, ইংলিশ হবে আই এম নট কমফর্টেবল উইথ দিস। আই এম নট কমফর্টেবল উইথ দিস মানে এটা নিয়ে আমি স্বচ্ছন্দ নই। আশা হারিও না, ইংলিশ হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ মানে আশা হারিও না। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে, ইংলিশ হবে ইউ স্ক্যার্ড মি। ইউ স্ক্যার্ড মি মানে তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। আমি ভালো ঘুমাইনি, ইংলিশ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। আই ডিডন্ট স্লিপ ওয়েল মানে আমি ভালো ঘুমাইনি। আমি তোমার জন্য গর্বিত, ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত। অভিযোগ করা বন্ধ করো, ইংলিশ হবে স্টপ কমপ্লেইনিং। স্টপ কমপ্লেইনিং মানে অভিযোগ করা বন্ধ করো। আমি এখনও শিখছি, ইংলিশ হবে আই এম স্টিল লার্নিং। আই এম স্টিল লার্নিং মানে আমি এখনও শিখছি। এখানে খুব শব্দ হচ্ছে, ইংলিশ হবে ইটস টু নয়েজি হেয়ার। ইটস টু নয়েজি হেয়ার মানে এখানে খুব শব্দ। দিস ইজ নট ট্রু মানে এটা সত্য নয়। আমি তোমাকে মিস করছি, ইংলিশ হবে আই মিস ইউ। আই মিস ইউ মানে আমি তোমাকে মিস করছি। আমার উপর রাগ করো না, ইংলিশ হবে ডোন্ট গেট অ্যাংরি উইথ মি। ডোন্ট গেট অ্যাংরি উইথ মি মানে আমার উপর রাগ করো না। বেশি রাগ ভালো নয়, ইংলিশ হবে টু মাচ অ্যাঙ্গার ইজ নট গুড। টু মাচ অ্যাঙ্গার ইজ নট গুড মানে বেশি রাগ ভালো নয়। রাগ প্রত্যেকের ক্ষতি করে, ইংলিশ হবে অ্যাঙ্গার হার্মস এভরিওয়ান। অ্যাঙ্গার হার্মস এভরিওয়ান মানে রাগ প্রত্যেকের ক্ষতি করে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, ইংলিশ হবে ট্রাই টু কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। ট্রাই টু কন্ট্রোল ইওর অ্যাঙ্গার মানে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। আমার উপর আর রাগ করো না, ইংলিশ হবে ডোন্ট গেট অ্যাংরি উইথ মি অ্যানিমোর। ডোন্ট গেট অ্যাংরি উইথ মি অ্যানিমোর মানে আমার উপর আর রাগ করো না। কেন বিশ্বাস করছো না, ইংলিশ হবে হোয়াই ডোন্ট ইউ বিলিভ। হোয়াই ডোন্ট ইউ বিলিভ মানে কেন বিশ্বাস করছো না। এই সম্মান তোমার প্রাপ্য, ইংলিশ হবে ইউ ডিজার্ভ দিস অনার। ইউ ডিজার্ভ দিস অনার মানে এই সম্মান তোমার প্রাপ্য। সে কিছুই জানে না, ইংলিশ হবে হি নোজ নাথিং। হি নোজ নাথিং মানে সে কিছুই জানে না। বদ অভ্যাস ত্যাগ করো, ইংলিশ হবে গিভ আপ ব্যাড হ্যাবিটস। গিভ আপ ব্যাড হ্যাবিটস মানে বদ অভ্যাস ত্যাগ করো। তাড়াতাড়ি কিছু করো, ইংলিশ হবে ডু সামথিং কুইকলি। ডু সামথিং কুইকলি মানে তাড়াতাড়ি কিছু করো। তুমিও কি তাই মনে করো, ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো মানে তুমিও কি তাই মনে করো। মাথা গরম করো না, ইংলিশ হবে ডোন্ট লুজ ইওর টেম্পার। ডোন্ট লুজ ইওর টেম্পার মানে মাথা গরম করো না। আমার দ্বারা সম্ভব নয়, ইংলিশ হবে নট পসিবল বাই মি। নট পসিবল বাই মি মানে আমার দ্বারা সম্ভব নয়। এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, ইংলিশ হবে দিস সিমস ডিফিকাল্ট টু মি। দিস সিমস ডিফিকাল্ট টু মি মানে এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমার মনে হয় এটা ঠিক না, ইংলিশ হবে আই থিঙ্ক দিস ইজ নট রাইট। আই থিঙ্ক দিস ইজ নট রাইট মানে আমার মনে হয় এটা ঠিক না। তোমার উদ্দেশ্য কি, ইংলিশ হবে হোয়াট ইজ ইওর ইন্টেনশন। হোয়াট ইজ ইওর ইন্টেনশন মানে তোমার উদ্দেশ্য কি। এটা একটি ভালো সুযোগ, ইংলিশ হবে ইটস এ গুড অপরচুনিটি। ইটস এ গুড অপরচুনিটি মানে এটা একটি ভালো সুযোগ। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, ইংলিশ হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং মানে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। তুমি কি সত্যি এটা চাও, ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস মানে তুমি কি সত্যি এটা চাও। এটা কখনো ভুলবে না, ইংলিশ হবে নেভার ফরগেট দিস। নেভার ফরগেট দিস মানে এটা কখনো ভুলবে না।
আমার কিছু বলার আছে, ইংলিশ হবে আই হ্যাভ সামথিং টু সে। আই হ্যাভ সামথিং টু সে মানে আমার কিছু বলার আছে। আমি নিশ্চিত নই এটা সঠিক কিনা, ইংলিশ হবে আই এম নট শিওর ইফ ইট ইজ রাইট। আই এম নট শিওর ইফ ইট ইজ রাইট মানে আমি নিশ্চিত নই এটা সঠিক কিনা। এটা আমাকে বিরক্ত করছে, ইংলিশ হবে ইটস বোদারিং মি। ইটস বোদারিং মি মানে এটা আমাকে বিরক্ত করছে। তুমি কি সত্যি এটা করতে চাও, ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস মানে তুমি কি সত্যি এটা করতে চাও। আমি সত্যি চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম রিয়েলি ট্রাইং। আই এম রিয়েলি ট্রাইং মানে আমি সত্যি চেষ্টা করছি। সব কিছু ঠিক হয়ে যাবে, ইংলিশ হবে এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং উইল বি ফাইন মানে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, ইংলিশ হবে গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম মানে আমাকে একটু সময় দাও। আমাকে ভুল বুঝো না, ইংলিশ হবে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি মানে আমাকে ভুল বুঝো না। যা খুশি তাই করো না, ইংলিশ হবে ডোন্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডোন্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে যা খুশি তাই করো না। আমি তাকে ঠকাতে পারবো না, ইংলিশ হবে আই কান্ট চিট হার। আই কান্ট চিট হার মানে আমি তাকে ঠকাতে পারবো না। তাকে সিদ্ধান্ত নিতে দাও, ইংলিশ হবে লেট হিম মেক হিজ ডিসিশন। লেট হিম মেক হিজ ডিসিশন মানে তাকে সিদ্ধান্ত নিতে দাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ইংলিশ হবে আই হ্যাভ মেড এ ডিসিশন। আই হ্যাভ, এটা এখনো শেষ হয়নি। দিস ইজ নট ফিনিশড ইয়েট, এখানে দিস মানে এটা, নট ফিনিশড মানে শেষ হয়নি, ইয়েট মানে এখনো। দিস ইজ নট ফিনিশড ইয়েট অর্থাৎ এটা এখনো শেষ হয়নি। আমি এটা রাখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট, এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু কিপ মানে রাখতে, ইট মানে এটা। আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট অর্থাৎ আমি এটা রাখতে চাই না। তুমি কি গরম খাবার খাবে, উইল ইউ ইট হট ফুড, এখানে ইউ মানে তুমি, ইট মানে খাওয়া, উইল ইউ ইট মানে তুমি কি খাবে, হট মানে গরম, ফুড মানে খাবার। উইল ইউ ইট হট ফুড অর্থাৎ তুমি কি গরম খাবার খাবে। আমি জানি না এটা কোথায় গেছে, আই ডোন্ট নো হোয়ার ইট ওয়েন্ট, এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়ার মানে কোথায়, ইট ওয়েন্ট মানে এটা গেছে। আই ডোন্ট নো হোয়ার ইট ওয়েন্ট অর্থাৎ আমি জানি না এটা কোথায় গেছে। আমি এই মুহূর্তটা মনে রাখবো, আই উইল রিমেম্বার দিস মোমেন্ট, এখানে আই মানে আমি, উইল রিমেম্বার মানে মনে রাখবো, দিস মোমেন্ট মানে এই মুহূর্তটা, আই উইল রিমেম্বার দিস মোমেন্ট অর্থাৎ আমি এই মুহূর্তটা মনে রাখবো। তুমি কি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, এখানে দিস মানে এটা, মাই মানে আমার, পার্সোনাল মানে ব্যক্তিগত, ম্যাটার মানে ব্যাপার। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার অর্থাৎ এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি গাড়ি পার্ক করেছি, আই হ্যাভ পার্কড দ্য কার, এখানে আই মানে আমি, হ্যাভ পার্কড মানে পার্ক করেছি, দ্য কার মানে গাড়ি, আই হ্যাভ পার্কড দ্য কার অর্থাৎ আমি গাড়ি পার্ক করেছি। আমি তোমাকে দেখতে আসবো, আই উইল কাম টু সি ইউ, এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে। আই উইল কাম টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে আসবো। এটা এখনই বন্ধ করো, টার্ন অফ দিস রাইট নাও, এখানে টার্ন অফ মানে বন্ধ করা, দিস মানে এটা, রাইট নাও মানে এখনই। টার্ন অফ দিস রাইট নাও অর্থাৎ এটা এখনই বন্ধ করো। তুমি কি ভালো আছো, আর ইউ ডুইং ওয়েল, এখানে আর ইউ মানে তুমি কি, ডুইং ওয়েল মানে ভালো আছো। আর ইউ ডুইং ওয়েল অর্থাৎ তুমি কি ভালো আছো। আমি তোমার কথা ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, এখানে আই মানে আমি, ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা ভাবছিলাম। এটা আমার জীবনের সেরা দিন, দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ, এখানে দিস মানে এটা, বেস্ট ডে মানে সেরা দিন, অফ মাই লাইফ মানে আমার জীবনের। দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের সেরা দিন। তুমি কি সবকিছু গুছিয়ে রেখেছো, হ্যাভ ইউ অ্যারেঞ্জড এভরিথিং, এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, অ্যারেঞ্জড মানে গুছিয়ে রেখেছো, এভরিথিং মানে সবকিছু। হ্যাভ ইউ অ্যারেঞ্জড এভরিথিং অর্থাৎ তুমি কি সবকিছু গুছিয়ে রেখেছো। আমি এটা কারোর সাথে শেয়ার করব না, আই উইল নট শেয়ার দিস উইথ এনিওয়ান, এখানে আই মানে আমি, উইল নট শেয়ার মানে শেয়ার করব না, দিস মানে এটা, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। আই উইল নট শেয়ার দিস উইথ এনিওয়ান অর্থাৎ আমি এটা কারোর সাথে শেয়ার করব না। তুমি কি জানো কিভাবে বানাতে হয়, ডু ইউ নো হাউ টু মেক ইট, এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, টু মেক ইট মানে বানাতে হয়। ডু ইউ নো হাউ টু মেক ইট অর্থাৎ তুমি কি জানো কিভাবে বানাতে হয়। আমি তোমাকে কয়েকদিন ধরেই খুঁজছি, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর ডেইজ, এখানে আই মানে আমি, লুকিং ফর মানে খুঁজছি, ইউ মানে তোমাকে, ফর ডেইজ মানে কয়েকদিন। আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর ডেইজ অর্থাৎ আমি তোমাকে কয়েকদিন ধরেই খুঁজছি। এটা আমার জন্য খুব কঠিন,
দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ডিফিকাল্ট মানে কঠিন, ফর মি মানে আমার জন্য। দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি অর্থাৎ এটা আমার জন্য খুব কঠিন। আমি আজ তাড়াতাড়ি উঠেছি। আই ওক আপ আর্লি টুডে। এখানে আই মানে আমি, ওক আপ মানে উঠেছি, আর্লি মানে তাড়াতাড়ি, টুডে মানে আজ। আই ওক আপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি উঠেছি। তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার হি লিভস? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথায়, লিভ মানে থাকা। ডু ইউ নো হোয়ার হি লিভস অর্থাৎ তুমি কি জানো সে কোথায় থাকে? আমি এখানে বেশি সময় থাকবো না। আই ওয়ন্ট স্টে হেয়ার ফর লং। এখানে আই মানে আমি, ওয়ন্ট স্টে মানে থাকবো না, হেয়ার মানে এখানে, ফর লং মানে বেশি সময়। আই ওয়ন্ট স্টে হেয়ার ফর লং অর্থাৎ আমি এখানে বেশি সময় থাকবো না।